শিয়াল আর বাঘ দুই বন্ধু। শিয়াল একবার শুয়ে শুয়ে চিন্তা করতেছিল বাঘের সাথে অনেক দিন হয় দেখা হয় না। তারপরে শিয়াল বলতেছিল, বাঘ মামার সাথে অনেক দিন দেখা হয় না, আমি ভীষণ ক্লান্ত, একটু ঘুমিয়ে নেই, তারপরে বাঘ মামার সাথে দেখা করব। বাঘ মামা কোথায় আছে, কেমন আছে, তার খোঁজ খবর নেব। এই কথা বলে শিয়াল মামা ঘুমিয়ে পড়ল। লম্বা সময় ঘুমানোর পরে শিয়াল মামা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠল আর উঠে বলল, উফ, লম্বা সময় একটা ঘুম দিলাম, এখন যাই বাঘ মামার শিকার করছে কিনা দেখি, যে বাঘ মামার শিকারের সাথে ভাগ বসাই। ওইদিকে বাঘ বলতেছিল, আজকে সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করার পরও কোনো শিকার ধরতে পারলাম না, আমি ভীষণ ক্লান্ত, এখন একটু ঘুমিয়ে নি। লম্বা সময় বাঘ মামা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে বাঘ মামা বলল, যাই, শরীরটা এখন খুব ভালো লাগতেছে, দেখি আমার বন্ধু শিয়াল কিছু ধরলো কিনা। তাহলে এখন যাই, শিয়ালের খাবারে ভাগ বসাই। শিয়াল বাঘ মামাকে এই জঙ্গল ওই জঙ্গল খুঁজতে থাকে। বাঘ মামাকে শিকার করে তাহলে কি একাই খাচ্ছে? এদিকে আমি ভীষণ ক্লান্ত, সারাদিন ঘুরেও কোনো শিকার পাচ্ছি না। যাই, আমি ওই গাছে ছায়া নিচে একটু যাই বসি। শিয়াল মামা তখন গাছের নিচে যেয়ে বিশ্রাম নিতে থাকে আর মনে মনে বাঘের জন্য অপেক্ষা করতে থাকে। লম্বা একটা সময় শিয়াল মামা বাঘের জন্য অপেক্ষা করতে 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 তারপরে কিছুক্ষণ পরেই বাঘ চলে আসে। হ্যালো, আরে শিয়াল মামা, তুমি এখানে একা একা বসে আছো? আমি তোমাকে খুঁজতেছি, কোনো শিকার পেয়েছো? মনে হয় না, তাহলে চলো যাই, দুজনে মিলে শিকার খুঁজি। হ্যাঁ, চলো যাই বাঘ মামা, দেখি তোমার সাথে চেয়ে কিছু জোটে কিনা। ওইদিকে ছাগল ঘোরাঘুরি করছিল আর খাবার সংগ্রহ করতেছিল। তখনই শিয়াল বলে, ওই দেখো বাঘ মামা, একটা ছাগল দেখা যাচ্ছে, তুমি শিকার করো। একটু আসছি, আমার একটু কাজ আছে। এই কথা বলে শিয়াল ওখান থেকে চলে যায়। বাঘ বলে, আমি একা একা শিকার করব আর তুমি খাবারে ভাগ বসাবে, সেটা হবে না, আমিও চলে যাব, আমি শিকার করব। তখন শিয়াল আর বাঘের ধাক্কাধাক্কিতে ছাগল ওখান থেকে পালিয়ে চলেই যায়।